আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, আপনারা জানেন হাতের তৈরি শিল্পকেই হস্তশিল্প বলে, যার ইংরেজি হ্যান্ডিক্রাফট। আর হাতের সাহায্যে বাঁশ দিয়ে তৈরি শিল্পকেই বাঁশের হস্তশিল্প বলে, যার ইংরেজি হ্যান্ডিক্রাফট অব বাম্বু। যেমন কুলা, চালন, আঙ্কুর ইত্যাদি। সাধারণত হস্তশিল্পীরা নিজেরাই বাঁশ দিয়ে হস্তশিল্পজাত মালামাল তৈরি ও বিক্রি করে থাকেন। এবার চলুন দেখি গোপালগঞ্জে আগত হস্তশিল্পীকে, যিনি বাঁশের তৈরি হস্তশিল্পজাত মালামাল তৈরি ও বিক্রি করে থাকেন। দর্শক বৃন্দ দেখছেন, তিনি ধীরে ধীরে এগিয়ে আসছেন ডাক ছাড়তে ছাড়তে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি নিয়ে আসছেন আপনি? চালন কুলো, আঙ্কুরো। এ তো হস্তশিল্প। হ্যাঁ, খুবই দামি জিনিস বাংলাদেশের জন্য। বাংলাদেশের ঘরে ঘরে এগুলো ব্যবহৃত হয়, কিন্তু আধুনিক কালে এগুলো তো একটু কম দেখা যায়, কারণ এগুলো আগে যারা বানাতেন হস্তশিল্প বাঁশ দিয়ে, তাদের এখন খুব বেশি একটা দেখা যায় না। তা আপনি কোথা থেকে এসেছেন ভাই? নড়াইল থেকে, কুমারডাঙ্গা গ্রাম। নড়াইলের লোহাগড়া কুমারডাঙ্গা থেকে আসছেন, গোপালগঞ্জে আসছেন। এগুলো কি নিজেই বানাইছেন? হ্যাঁ, এই বাঁশ দিয়ে? কি বাঁশ ব্যবহার করছেন? তল্লা বাঁশ। তল্লা বাঁশ। তল্লা বাঁশের দাম কেমন বর্তমানে? ওই 150 টাকা, 120 টাকা, 100 টাকা। বাঁশ বুঝে তো সেকন্ড মোটা আছে। তাই একটা কুলার দাম কত? একটা কুলোর দাম 120 টাকা, 100 টাকা এরকম। আর আঙ্কুরের দাম কত? 150, 120 এরকম। আর চালন? চালন 100 টাকা আছে, ছোটটা আছে 60 টাকা। সবই আছে আপনার কাছে? হ্যাঁ, সবই আছে। আপনার নাম কি? আমার নাম গৌতম। গৌতম। তা আপনার একটু এই কুলার দেখান তো, চালন। একটা একটা এই কুলারটা একটু হাতে করেন। দর্শক বৃন্দ দেখছেন সেই বাংলার ঐতিহ্যবাহী কুলা, যা দিয়ে মহিলারা চাল ঝাড়া, ডাল ঝাড়া থেকে শুরু করে ঝাড়াঝাড়ির কাজে হাত দিয়ে ব্যবহার করেন। চালন দেখান ভাইয়া এবার। দেখছেন দর্শক বৃন্দ, চালন। চালন দিয়ে চাউলের গুঁড়ার মতো বিভিন্ন জিনিস চালা হয় এবং শাক ধোয়ার মতো বিভিন্ন জিনিস ধোয়া হয়, যাতে সহজে পানি ঝরে যেতে পারে। আর এর ভিতরে ছোট চালন আছে। ভাইয়ের হাতে ছোট চালন দেখলেন। এখন ভাইয়ের কাছে বর্তমানে 3টা জিনিস আছে। একটা হচ্ছে আঙ্কুরো, একটা হচ্ছে চালন, আর একটা হচ্ছে কুলা। আঙ্কুরো হাঁস, মুরগি, কবুতরের বাচ্চা আটকাতে ব্যবহৃত হয়। আঙ্কুরের দাম 100 থেকে 120 টাকা। চালনের দাম, বড়টির দাম 120 টাকা বা 100 টাকা। ছোট চালনের দাম 60 টাকা বা 70 টাকা। আর কুলার দাম 100 টাকা বা 120 টাকা। তো ভাই গোপালগঞ্জে এসেছেন নড়াইলের লোহাগড়ার কুমারডাঙ্গা থেকে। ভাই নিজেই একজন হস্তশিল্পী, হস্তশিল্পের কাজ নিজেই করেন। ভাই কি নিজে হাতে বানাইছেন? নিজে হাতে। আপনার হস্তশিল্প তো খুবই উন্নত মানের। একটা বাঁশে কতগুলো তৈরি করা যায়? 5-6টা। এটা তল্লা বাঁশ দিয়ে বানান। একটা তল্লা বাঁশের বর্তমানে দাম কত? এই মোটা গুলো 150 টাকা। মোটা বাঁশ 150 টাকা। চিকন গুলো 50, মানে 100 টাকা। তাতে চিকন হলে দেখা যাচ্ছে কি আপনার 60 টাকা, 70 টাকা। আপনার এই হস্তশিল্প দ্রব্যাদির তো খুবই চাহিদা গ্রাম অঞ্চলে। কতগুলো নিয়ে আসছেন আজকে? নিয়ে আসছি 30টা। সবই কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, সবই বিক্রি হয়েছে। 6টা মাল আছে। 6টা আছে। মানে আঙ্কুরও তো দেখছি একটা কুলো আছে 2টা, চালন আছে 2টা, মানে 5টা আছে। আর এটা বিক্রি হয়ে গেলেই চলে যাবেন? হ্যাঁ। তো আজকে তো বেশ ভালো বিক্রি হয়েছে। ওই যেদিন যেরকম হয়। সকালের ভিতরে বিক্রি শেষ। আসছেন সকাল আসছি ভোরে 6টার আগে। এতে কেমন ইনকাম হয়? ইনকাম যাওয়ায় আপাতত চলে। পয়সা খাওয়া যায়। তো আমরা যারা আপনার কাছ থেকে এই হস্তশিল্প দ্রব্যাদি কিনতে চাই, তারা যদি আপনাকে মোবাইলে ফোন করি, তাহলে আপনাকে কি পাওয়া যাবে? মোবাইল আছে না? পকেটে তো দেখা যায়। নাম্বার বলতে পারবেন? আপনার নাম সহ নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে বলে দেন, যাদের প্রয়োজন হবে তারা আপনাকে অর্ডার করবে। আপনি একটু কষ্ট করে সম্মানিত ক্রেতাদেরকে বাড়িতে পৌঁছে দিবেন। আমার নাম গৌতম মহন্ত। 0173 44 22 173। 0173 44 22 173। 44 22 173। তো গৌতম ভাই, আপনার উত্তর সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ আপনার ব্যবসায় রহমত করুক, আপনার দিন দিন উন্নতি হোক। হস্তশিল্পের চাহিদা
বাংলাদেশে আছে, থাকবে, কারণ এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস। বিশেষ করে গ্রাম অঞ্চলে তো লাগবেই, প্রত্যেক বাড়িতেই লাগে এগুলো। তবে আধুনিক কালে কিছু কিছু জিনিস প্লাস্টিকের বের হয়, এর চাহিদা কিছুটা কমছে, কিন্তু অতটা প্রভাব গ্রামে নেই। গ্রামের চাহিদা আছে। আপনি একটা ভালো কাজ করেন, উন্নত মানের কাজ করেন, হস্তশিল্পর কাজ, এর কদর খুবই বেশি। আপনি এই কাজ চালিয়ে যাবেন। আর আপনার বাঁশের প্রয়োজন হলে আমাদের এখানে বাঁশ আছে, নিতে পারেন। আপনি আপনার মালগুলো বানায় মাঝে মাঝে গোপালগঞ্জ আসবেন নড়াইল থেকে, আমরা যাতে পাই, কারণ আমাদের এদিকে পাওয়া যায় না, কারণ আপনাদের ওইদিকে কুমোরডাঙ্গায় কুমাররা মূলত বসবাস করে, তা তাদের জিনিসই আমরা গোপালগঞ্জের লোকেরা ব্যবহার করি। তাই ভাই, আপনার প্রতি আহ্বান, আপনি আমাদের এখানে বানায় নিয়ে আসবেন। আশা করি আপনার ব্যবসার উন্নতি হবে, আর আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মিটবে। আপনার আসার জন্য ধন্যবাদ, দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।